রবি রাহু গ্রহণ দোষ। ম্যাক্সিমাম চার্টের ক্ষেত্রে যখনই আমরা এই জিনিসটা পাই, আমার ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার বা যারাই জ্যোতিষ এক্সপার্ট তারা বলে থাকে খুব খুব বাজে জিনিস। এটা প্রতিকার করতে হবে, পিতৃদোষ হয়ে গেছে, এই করতে হবে, সেই করতে হবে, ঠিক আছে, এই যজ্ঞ করতে হবে। কিন্তু ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য বেসিক আইডিয়া যে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার আগে আমার সবসময় সবাইকে আমি বলি যে একটা বেসিক আইডিয়া রাখুন, ঠিক আছে? যাতে আপনাকে কেউ মানে কিছু ভুলভাল বুঝিয়ে যাতে পয়সা না নিয়ে নিতে পারে। তো একটু বেসিক আইডিয়াটা রাখা উচিত প্রত্যেকের। তো প্রথম কথা, রবি রাহু গ্রহণ দোষ মানে পিতৃদোষ কোথাও লেখা নেই, এরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা, রবি হচ্ছে আমার আত্মা, রবি হচ্ছে আমার অহংকার, ইগো। রাহু হচ্ছে যে কোনো জিনিসের সঙ্গে যে যখনই থাকবে রাহু সেই জিনিসটাকে বাড়িয়ে দেবে। তো আমি যদি খুব বেশি আত্ম অভিমানী বা অহংকারী হই এবং সবসময় সেটা যদি প্রদর্শন করি লোকের সামনে যে না আমি শ্রেষ্ঠ, আমি আমি বিশাল একটা কিছু, আমি সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজার, আমার থেকে ভালো অ্যাস্ট্রোলজার আর দুনিয়া নেই, ঠিক আছে, আমার থেকে ভালো জ্যোতিষী আর এই জগতে নেই, তার মানে কি করছি আমি? আমি আমার রবিটাকে খুব নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছি। এবার ধরুন আমার রবি আর রাহু একসঙ্গে বসে আছে, মানে গ্রহণটা বাজেভাবে আরো হবে, কারণ আমি অহংকারী হয়ে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই দুনিয়াতে। এইখানেই রবি রাহুর দোষটা যখন হয়, এই পার্টিকুলার যদি আমার মধ্যে চরিত্রটা আমার এরকম হয় যে আমি খালি নিজেকে হামবড়াই ভাব করব বা আমি শ্রেষ্ঠ এটা বলে চালাবো, এইখানে রবি রাহু কিন্তু একদম মানে প্রচন্ড ভাবে খারাপ রেজাল্টস দেবে। এইখানে যেটা উচিত সেটা হচ্ছে যাদেরই কম্বিনেশন আছে, যে ঘরটাতে আছে, হতে পারে আপনার ভাগ্যের ঘরে আছে, হতে পারে আপনার কেরিয়ারের ঘরে আছে, হতে পারে আপনার সন্তানের জায়গায় আছে, বা ধরুন আপনার যেটা বিউটি, আপনি দেখতে হয়তো খুব সুন্দর বা সুন্দরী, ঠিক আছে, ওই জায়গাটায় ধরুন এই কম্বিনেশনটা হয়ে আছে, এটার যেটা বেস্ট রেমেডি সেটা হচ্ছে ওই ঘরটা নিয়ে হামবড়াই করবেন না, ওই ঘরটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, লোককে অত বেশি বলতে যাবেন না, ওটাকে সিক্রেট রাখার চেষ্টা করুন। কারণ রাহু একটু রাহুটা কি, রাহু হচ্ছে ধোঁয়া, আগুন অল্প একটু লাগলেও ধোঁয়া কিন্তু অনেক উপর দিকে ওঠে। তো রাহু প্রথমেই জিনিসটাকে জাজ করে নেবে বা বুঝে নেবে যে হ্যাঁ আপনি ওটাকে নিয়ে একটু লোককে বাড়িয়ে চাড়িয়ে বলবেন আপনার ব্যাপারটা, এবং রাহু কি করবে, ওটাকে ধোঁয়ার মতো ছড়িয়ে দেবে চারদিকে। তো এতে কি হয়, নেগেটিভ দোষটা আরো বাড়তে থাকে মানুষের জীবনে। তো এটা বেস্ট রেমেডি হচ্ছে প্রথম কথা, যে পার্টিকুলার ঘরে এই কম্বিনেশনটা হয়েছে সেই ঘরটা নিয়ে বেশি কথাবার্তা বাড়ির বাইরে না বলাই ভালো, ওটা নিয়ে বেশি অহংকার না করাই ভালো, পতন হবেই হবে। এটাই হচ্ছে গ্রহণ দোষের মেন বক্তব্য। আর যদি আপনি না করেন সেই অহংকারটা, রাহু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে এত জিনিস দেবে আপনি কল্পনাও করতে পারবেন না।